নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 22 সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে, অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে, এবং 28 তারিখ ষষ্ঠী। অর্থাৎ 22 তারিখে প্রতিপদ, সেইদিনকে আমাদের ঘট স্থাপন। আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আবার দেব, এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব। এই সপ্তাহটা তার জন্য প্রত্যেকের কাছে আমাদের হিন্দু ধর্ম শুধু না, সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার, বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রি, শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে, এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রাজ্য তৈরি হবে। এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে, সেখানে আপনার বুধায়িত্ব যোগ, মঙ্গল তুলা রাশিতে, শুক্র সিংহ রাশিতে, এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে। এই সপ্তাহে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে, এবং অনেক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসবে। এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে, এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে। অর্থাৎ এই সপ্তাহে কি কি যোগ তৈরি হবে? মহালক্ষ্মী যোগ। এই সপ্তাহে যে যে রাজযোগগুলি তৈরি হবে আপনারা সেগুলো শুনে নিন। মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তক যোগ, বুধায়িত্ব যোগ, এবং এই ধরনের এতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এবং দ্বাদশ দৃষ্টি যোগ, দ্বাদশ দৃষ্টি যোগ, এই যে এতগুলো যোগ, এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তম রাজ্য, বুধায়িত্ব যোগ, এবং দ্বাদশ রাজযোগ, এই যে আপনার যোগ্যতে যে আপনার 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সেটাই আমাদের আলোচনা আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু। চলুন তাহলে আলোচনা করে নিই আজকে আপনার রাশি কি বলছে। মীন রাশি এই সপ্তাহে জীবনসাথীর সাথে আপনার সম্পর্কটা অত্যন্ত উত্তম থাকবে। অর্থাৎ একদম শুরু দিয়ে আরম্ভ করলাম, আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনার বুধের কারণে ব্যবসায় উন্নতি, যেহেতু আপনার কিন্তু এই সপ্তাহে ব্যবসায় কিন্তু যে কোনো ডিসিশন আপনি কিন্তু নিঃসংকোচে নিতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে ব্যবসা উন্নতি হবে, আপনার সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। এই সময় টেনশন একদম দূরে সরিয়ে দিন। আপনার কিন্তু টেনশন আসলে কিন্তু মানসিক কষ্ট বাড়বে। রাস্তায় চলাফেরাতে সাবধান, কোনো ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। রাস্তায় চলাফেরা খুব সাবধানে, কথাবার্তা বলতে, মোবাইলে কথাবার্তা বলতে রাস্তায় গাড়ি চালাবেন না। কোনো পুলিশ কেস বা ট্রাফিক কেস হতে পারে, শত্রু আপনাকে একটু চাপে ফেলতে পারে, শত্রুরা আপনাকে একটু চাপে ফেলতে পারে। কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে অবিবাহিত যারা জাতক রয়েছে, আপনার এই সপ্তাহে বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার চাকরি পেলে পদোন্নতি হতে পারে, ব্যবসায় লাভ হবে, শরীর স্বাস্থ্য আপনার নর্মাল থাকবে। কিন্তু আপনাকে বলবো তাড়াহুড়া করবেন না, প্রেমের জায়গাটা সামঞ্জস্য মেনটেন করছেন। অবিবাহিত যারা জাতক রয়েছেন সময়টা বেটার হবে, ধর্মের কর্মে আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়বে। এই সপ্তাহে আপনার পূজা পাঠে মন লাগবে, এবং আপনার এই সপ্তাহে কিন্তু আপনার যতটা পজিটিভ এবং উৎসবঞ্জক দিন হবে। 22 তারিখ 23 তারিখ এই সপ্তাহে যে কোনো কাজ করার জন্য আপনার অনুকূল। 22 তারিখ আর 23 তারিখটা আপনার জন্য অনুকূল। 24 তারিখ 25 তারিখ 26 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। 24 তারিখ 25 তারিখ এবং 26 তারিখ দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত সাবধানী থাকবেন। 26 তারিখ 27 তারিখ ভাগ্যের খুব একটা স্বাদ আপনি পাবেন না, সুতরাং আপনাকে এই সপ্তাহে কিন্তু এই শেষের দিনগুলো 26 তারিখ 27 তারিখ আপনাকে সতর্ক থাকতে হবে। তো 22 তারিখ আর 23 তারিখ হচ্ছে আপনার জন্য যথেষ্ট, যে কোনো কাজের জন্য আপনার অনুকূল। তাহলে 24 তারিখ 25 তারিখ 26 তারিখ আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধানতা থাকতে হবে, অত্যন্ত সাবধান থাকতে হবে। 26 তারিখ 27 তারিখ 28 তারিখ আরো বেশি সতর্ক, আপনার ভাগ্য সাপোর্ট আপনি পাবেন, সব কাজে একটু ডিস্টার্ব হতে পারে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন, এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম, যথেষ্ট আপনাদের উপরে লাগবে। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন 891009 যে পার্থদা আপনি এইভাবে যে ডেট ধরে বলেছেন, আমাদের খুব উপকৃত হচ্ছি। আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম, আমার প্রেজেন্টেশন দেওয়া, এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া। আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয়।
আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন। এই জন্য এই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া। আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব মারাত্মক সময়, অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে। আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনি যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন। যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ফ্যামিলিগত, সন্তানগত, আইনি সমস্যা, আপনার বাস্তুগত সমস্যা, বা আপনার ভাই ভাইয়ের সমস্যা, আপনার স্বামী স্ত্রীর প্রবলেম, প্রেমিক প্রেমিকা, সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান। কারণ এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু 1 মান্থ, অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে। শারদীয় নবরাত্রি শুরু শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে, কিন্তু নবরাত্রি শেষ হয়ে দশমীর পরে, দশহরা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে, তারপরে যে আপনার অমাবস্যা থাকবে, কালী পুজোতে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন, আপনার ডেট অফ বার্থ থাকুক না, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।